হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আচার্যর আরও একটি ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা তোমাদের বইয়ের 18 নম্বর অধ্যায়ের কোষে দেখি 18 দুটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা পরবর্তী একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা করব কোষে দেখি 18 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্কে বলা আছে, আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার এই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসেবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। তো এখানে বলা আছে যে আনোয়ারা বিবির অর্ধবৃত্তাকার জমির চারিদিকে বেড়া দিতে মোট খরচ হয় 2664 টাকা, প্রতি মিটারে খরচ হয় 18.50 টাকা। তো এখান থেকে আমরা এই জমির পরিধি বার করে নিতে পারি। তো প্রথমে আমি সেটি লিখে নিচ্ছি। তো আমরা লিখতে পারি, সুতরাং বৃত্তাকার জমির পরিধি, বৃত্তাকার জমির পরিধি। তো পরিধি আমরা কি করে বার করতে পারি? সেই জমিতে বেড়া দিতে মোট যে টাকাটি খরচ হয়েছে অর্থাৎ 2664 টাকা, তার থেকে আমরা ভাগ করব প্রতি মিটারে যত টাকা খরচ হয় অর্থাৎ 18.50 টাকা। তো এখান থেকে আমরা পরিধি পাবো 144 মিটার। এবার তাহলে আমরা এই অর্ধবৃত্তাকার জমির পরিধি পেয়ে গেলাম 144 মিটার। ব্যাসার্ধ আমাদের জানা নেই, তাহলে আমরা ধরে নেব যে এই জমিটির ব্যাসার্ধ 8 মিটার। ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান 8 মিটার। এবার পরিধি জানি, ব্যাসার্ধ জানলাম। অর্ধবৃত্তাকার জমির পরিধির সূত্র আমরা জানি πr + 2r। তো এবার আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং প্রশ্নানুসারে অর্ধবৃত্তাকার জমির পরিধির সূত্র πr + 2r সমান সমান আমরা কি লিখতে পারি? পরিধি 144 মিটার, তো 144 লিখতে পারি। এখান থেকে আর কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে π + 2 সমান 144। তাহলে এখানে আর লিখলাম, আর 22/7 এখানে মান বসাবো π এ, +2 সমান সমান 144। এটাকে করলে থাকছে নিচে 7, উপরে 22 + 7 × 14 সমান 144। আর এখানে থাকলো, আর এই পার্টটাকে আমরা এই সাইডে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? 144 এর সাথে 7 গুণ হয়ে যাবে, আর 22 + 14 করলে পাচ্ছি 36। এবার যদি কাটাকাটি করি, তাহলে 6 দিয়ে কাটলে হয় 6, 24, 6 দিয়ে কাটলে হয় 4। তো আর সমান সমান পেলাম 4 × 7 = 28। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? এখানে ব্যাসার্ধ পেলাম 28 মিটার। এবার বার করতে বলেছে যে তিনি তার এই অর্ধবৃত্তাকার জমি যদি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসেবে চাষ করান, তাহলে তার মোট খরচ কত হবে। তো সেটি বার করার জন্য প্রথমে আমাদের এই বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করে নিতে হবে। তো প্রথমে আমরা বার করছি ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল। এর সূত্র πr² / 2। আর এখানে আমরা জানি 28, তাহলে 22/7 × 28² এত বর্গ মিটার। এখান থেকে যদি 22/7 × 28² করি, তাহলে আমরা পাবো 1232 বর্গ মিটার। এবার তাহলে আমরা বার করব কি, যে প্রতি বর্গ মিটার 32 টাকা হিসেবে যদি তিনি চাষ করান, তাহলে কত টাকা খরচ হয়। মানে এই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসেবে
চাষ করতে মোট খরচ হয়, চাষ করতে মোট খরচ হয়, তো এই জমির ক্ষেত্রফল কত? 1232। তার সাথে গুণ হবে প্রতি বর্গমিটারে যত টাকা খরচ হয়, অর্থাৎ 32 টাকা, এত টাকা। 1232-এর সাথে 32-কে গুণ করলে আমরা পাবো 39,424 টাকা। এখানে আমাদের বার করতে বলেছিল যে অর্ধবৃত্তাকার জমির প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করলে মোট কত টাকা খরচ হয়। তো মোট আমাদের খরচ হয়েছে 39,424 টাকা। আজকের ক্লাসে 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।